গরম ভাত, এই হচ্ছে তরকারি উপাসুরি, এই হচ্ছে তরকারি, বেগুনের তরকারি আজকের। মাছ, বেগুন, এই তরকারিটা যে এত ভালো লাগে কারণ যে ধনিয়া পাতা দেওয়া হয়েছে বুঝছেন, মানে সেই টেস্ট। খাইয়ে দেখেন না, খাইয়ে তো দেখেন আপনারাই, আমরা তো পাই না। আমি যদি দেশের মাছ পাইতাম বুঝছেন, একটা ফাইটে গেছে মরিচ, সেটা নিব না, তাহলে আপনাদের দেখাইতাম যে রান্না কত প্রকার কী কী, কারণ আমি মাছ পছন্দ করি। এইমাত্র যে তেল পিঠা বানাইছি, হাতে কি যেন লাগছে, খালি চুল খাইতেছে। তো আজকে এই খাবারটা অনেক দিন পরে, এইটা আমার খাইতে ইচ্ছা করছে। আজ কয়দিন ধরে রান্না করবো করবো, আমার মুখে পানি চলে আসছে। ঝাল ঝাল মরিচ সাথে এইরকম তরকারি হলে শীতের দিনে আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগতো না। একটু ঘুরাই দেখায়, পয়রা না যায় হাত, ফসকাইয়া হাত দিয়ে ধরে রাখছি তো, জাস্ট অসম। এরকম ঝোল ঝোল করে খাবো, ওয়াও সত্যি এত মজার দেখেন। সেই স্বাদ। হেয়ার কালার করতে হবে আবার। আমার খাওয়া দেখেই বুঝতে পারতেছেন যে আমি কতগুলো ভাত করে খাইতেছি, মানে সেই স্বাদ। দেখেন এতগুলো ভাত করে। আসলে আমরাও খাইতে পারি বুঝছেন, ছেলেদের মতো করে বড় বড় গ্রাসে, ক্যামেরার সামনে খাই না এই জন্য, কিন্তু এই যে খাইতেছি। ঝাল ঝাল করে তো ভালোই লাগতেছে। শেষের টুক কত কম সময়ের ভিতরে খাইলাম দেখেন, তার মানে কত ভালো হয়েছে। কি হয়েছে কিনা খাবরা, খুব ভালো হয়েছে। তো মাছও খাইলাম না, ভাতের তরকারি খাই বলছি, মাছ একটু খাই নাই। কড়া ভাজা করা মাছ, সেই মাছ দিয়ে রান্না করছি। ধনিয়া পাতা দিয়ে যে কি ভালো করছি, সেই স্বাদ হয়ে গেছে। মানে এত ভালো হয়েছে, দেখলেই বুঝতে পারতেছে আমার ঝাল লেগেছে। যে সত্যি ভালো হয়েছে। একটুক্ষণের মধ্যে খাওয়া শেষ। আজকে খাসির মাংস রান্না করব, একেবারে ডিপের থেকে বাই করলাম। এটা হচ্ছে 1 কেজি খাসির মাংসের প্যাকেট। এইরকমভাবে আপনারা অনলাইনে কিনতে পারবেন। তা আপনি 1 কেজি 2 কেজি যাই নেন না কেন, 1 কেজির প্যাকেটগুলো এরকম থাকে। আর আমি এগুলো নিয়েছি এই যে ভাইয়াদের কাছ থেকে। ভালো করে এখন ধুইয়া নেব, ধুইয়া নিয়ে লবণ দিলাম, তারপরে একটু দই দিলাম, মিষ্টি দই। এই মিষ্টি দইটাই ভালো লাগে। দইটা দিয়া মাখাইয়া প্রায় আধা ঘন্টার মতো ভিজায় রাখছি, মানে ম্যারিনেটেড করে রাখছি, যাতে মাংসের ভেতরে মানে এটা যে ঢোকে মশলা টশলা, মানে ওই যে দইয়ের মশলা ঢোকে আর লবণ ঢোকে, এইভাবে করে রাখা মানে রান্না করলেও ভালো লাগে। তেল দিলাম, মশলা তো সব কিছু বাইটা বইটা নিয়েছি, তার ভিতরে এখন দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, মানে যা যা দেওয়া লাগে তাই দিলাম। তা আমি একটু আবার কম কম দেই, তো অনেকে আবার একটু বেশি বেশি দেয়। তাই এই যে দিলাম, তারপর দিছি মশলা, বাটা মশলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা,
শুকনা মরিচ বাটা, মানে যেগুলো রেগুলার আমরা বাটাবাটি করে দিই। আবার অনেকে অনেক সুন্দর মশলা দেয়, যেগুলো অনেক মজা লাগে সেগুলো দেয়। গুঁড়া মশলা অনেকে দেয়। তা যত বেশি মশলাটা ভাজা হবে মাংস কিন্তু আমার কাছে তত বেশি মজা হয়। আর বিশেষত খাসির মাংসে যদি মশলা ভালো ভাজা না হয় ভালো লাগে না। তাই এই যে দেখেন দই দিয়ে মাখায় রাখছি, মাংসটা খুব সুন্দর হয়েছে, দিয়ে দিলাম। এই খাসির মাংস অনেকের পছন্দ, আবার খাসির মাংস অনেকে খেতেও চান না। এখন মশলাটা দিয়ে ভালো কইরা মাংসটাকে ভুনা ভুনা করব, মানে ভাজা ভাজা করব। অনেকক্ষণ ভাজা ঠাজার পরে ঢেকে ঢুকে ভাজা ভজা তারপরে দিয়ে দিছিলাম হলুদ। হলুদটা একটু আগেও দেওয়া লাগতো। তারপরে দিলাম আরেকটুখানি লবণ। লবণ কিন্তু একবার দিছিলাম, তারপরে এখন একটু কম দিলাম। এইভাবে যদি এখন আরেকটুখানি ভাজা করা হয় এটার স্বাদ আরও একটু বেশি ভালো হবে। তো এখন আমি ঢাইকা ঢাইকা অনেকক্ষণ জ্বালায় ঠালায় নিছি, তা কেটে টেটে দিছি মানে এডিট করার সময়। তারপরে দিয়ে দিছি পানি, এক বোল পানি দিয়া এখন মাংসটাকে আমি ভালো কইরা কষাইয়া কষাইয়া ঝাল ঝাল ভুনা করব। আমাকে অনেকে বলছিলেন যে এই মাংসটা তো আমি অনেকগুলা প্যাকেট কিনছি। গতবার রান্নার সময় আমাকে অনেক আপুরা বলছিলেন যে এই হাড্ডিগুলো না দেখেই বোঝা যাচ্ছে এটা বড় খাসি বা ছাগলের মাংস। আমারও তাই মনে হয়, বুঝছেন। আমি কিন্তু সত্যি সত্যি ছাগলের মাংসই রান্না করতেছি, মানে খাসির মাংস। কিছু কিছু দেখেন একেবারে ছোট ছোট আছে, আবার কিছু কিছু হাড্ডি একটু বেশ বড় বড় আছে। লাস্টে যখন পানিটা অনেকটাই টেনে গেছে তখন দিয়ে দিলাম 2 টুকরা মাত্র আলুর টুকরা। আলুটা না দিলেও হয়, খাসির মাংস আলু দিলে ভাল লাগে না আমার কাছে। তারপরে দিলাম কি ঝালের গুঁড়া আর জিরার গুঁড়া। এই মশলা দুইটা দিতেই হবে লাস্টে, যেন মাংস আরও বেশি টেস্ট হয়। এখন ভালো করে জাল দিয়া দিয়া এটা একটু ঝোল একেবারে টানাই নেবো। এখন অনেকেই বলতে পারেন আপু আপনি কি বাম হাতে রান্না করতেছেন? না না, বাম হাতে রান্না করতেছি না, ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করা, সেহেতু এইভাবে হয়েছে। এখন অনেকেই বলতে পারেন যে আমি তো এটা ঘুরাই দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারি। এই যে এখন যেহেতু এডিট করতেছি এখনই ঘুরাই দেওয়া যায়, কিন্তু আমি আর দেই নেই, এইভাবেই হোক। এখন কিন্তু লাস্টের পর্যায়ে যখন সম্পূর্ণভাবে পানিটা টেনে গেছে কীরকম হয়েছে দেখতে দেখেন। খাসির মাংস ঝাল ঝাল লাল লাল ভুনা করা এই শীতের মধ্যে যদি একটু মানে আটার রুটি হয় বা পরোটা হয়, মানে আর কিচ্ছু লাগে না। সত্য কথা, আর কিচ্ছু লাগে না, এই দুইটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। আর খাসির মাংস এইভাবে খাইতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই খাসির মাংস অনেকের কাছে অনেক রকম লাগে, অনেকে আরও মজা করে খায়, অনেকে খায় না, আবার অনেকে সুন্দর করে রান্না বান্না করে। আমি যেভাবে পারছি সেইভাবে রান্না করছি। ভুল ঠুল হইলে আপনারা আবার সেইভাবে সুন্দর করে রান্না করে। এখন অনেকেই বলবেন যে এই খাসির মাংস কে কে খাবে? আমি খাবো আর পচা খাবে, আর কেউ খাবে না। আপনাদের দুলাভাই মেলা ক্লান্ত, বুঝছেন। ওই কাজ থেকে আসে, এই যে আইসে একটা ফলের বস্তা লয়ে আসছে, দেখছেন প্যাকেট লয়ে আসছে। তা ওই দেখেন সের ভিতরে কি আছে জানেন? পিয়ার ভে করেতে বলে ভে। এই যে দেখেন কতগুলা নিয়ে আসছে। সত্যি কাহিনী হইতেছে, এখন এই প্যাকেটটা ঘরে 15 থেকে 20 দিন ছিল, তারপরে প্যাকেটটা খোলা হয়েছে। মানে আমি এই পিয়ার এত অপছন্দ করি, বিশ্বাস করবেন না। সেই যে খোলা হয়েছে তারপরে যখন আমি ফ্রিজের ভিতরে রাইখা দিছি এখনও সেই অবস্থাতেই রয়েছে। প্রায় 2 মাসের মতো হবে এই পিয়ার বা ভে আনা হয়েছে, এখনও একটাও খাই নাই, খাবোও না। কিমচি তৈরি করব, কিমচির ভিতরে দেবো। এই যে ফলটা আপনাদের দুলাভাই বা পচা কেউ খাইতে চায় না। আমি মানে আপনাদের দুলাভাই যতবার আনে আমি ততবারই শুধুমাত্র কিমচি তৈরির জন্য রাইখা দিই। কিমচি তৈরিতে দিলে পরে অনেক ভালো হয় টেস্ট।